বুধবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরে টানটান উত্তেজনা বিরাজ করতে থাকে। জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত পদযাত্রা ও সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শহর জুড়ে মহড়া শুরু করে। সকাল থেকেই এনসিপি নেতাকর্মীরা শহরে প্রবেশের চেষ্টা করলে তাদের উপর হামলা চালানো হয়। উত্তেজিত জনতা ঢাল তলোয়ার হাতে মিছিল করে এবং গাছ কেটে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয়রা। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছে। এতে পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিন সকাল 10টার দিকে গোপালগঞ্জ সদরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরেও হামলা চালানো হয়। দুপুর 1:30টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত সমাবেশে হামলা চালানো হয়। দলটির অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে মঞ্চে হামলা চালায়, কিন্তু পুলিশ কোনো ধরনের বাধা দেয়নি। সাউন্ড সিস্টেম, চেয়ার, মাইক সহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। দুপুর 2টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা হামলার খবর শুনে সমাবেশ স্থলে পৌঁছান। সমাবেশ শেষ করে ফেরার পথে তাদের গাড়ি বহর লক্ষ্য করে আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুরো শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ পরিস্থিতিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় 144 ধারা জারি করেন। হামলা সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহর ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং তাদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় এনসিপির নেতাকর্মীদের সেখান থেকে সরানো হয়। সারাদিনের উত্তেজনা, সহিংসতা ও আইনশৃঙ্খলার চরম অবনতির প্রেক্ষিতে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ বহাল থাকবে। এতে করে জনসাধারণকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। নিউজ ডেস্ক, এটিএন বাংলা।